হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা টিপস ভিডিও নিয়ে সামনে চলে এসেছি। আমাদের প্রায়শই অনেক রান্নাতে বেরেস্তা ব্যবহার করা হয়। বেরেস্তা করতে করতে অনেক সময় পারফেক্টভাবে হয় না এবং অনেক সময় চলে যায়। আজকে বেরেস্তা সংরক্ষণ করার একটা টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা প্রথমে পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজ কুচি করার পরে পেঁয়াজের যে পানিটা থাকে ধোয়ার পরে আমরা ভালো করে সেই পানিটাকে চেপে এরকম করে সবগুলো পেঁয়াজ থেকে পানিটা বের করে নেব। পানি বের করার পরে এই যে আমাদের পেঁয়াজটা এখানে রেখেছি। এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এটাকে আমরা এখন হাই হিটে দিয়ে রাখবো। তেলটা ফার্স্টে যখন হাই হিটে তেলটা গরম হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে ছেড়ে দেব। খেয়াল রাখতে হবে প্রথমে যেন হাই হিটে থাকে। 5 মিনিটের মতন এরকম করে হাই হিটে পেঁয়াজটাকে ভাজার পরে আস্তে করে আমরা আঁচটাকে মিডিয়াম টু লো করে দেব। হাই হিটে রাখা যাবে না বেশিক্ষণ। হাই হিটে রাখলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেঁয়াজ বেরেস্তাটা পাবো না। তাই আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এরকমই একটু একটু নেড়ে নেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আর সব সময় খেয়াল রাখবেন যদি বেরেস্তা করেন, বেরেস্তা করার সময় যেন প্রত্যেকটা পেঁয়াজ একই শেপ এবং একই সাইজের হয়ে থাকে, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হয়। আর একটু সময় নিয়ে বেরেস্তাটা যদি ভাজেন তাহলে বেরেস্তা খুবই ক্রিস্পি হবে এবং কালার টেক্সচার একদম মনের মতন হবে। তো আমরা একটু ধৈর্য সহকারে এটাকে এরকম করে ভাজতে দিব মিডিয়াম টু লো হিটে। অবশ্যই প্রথম এত নাড়ার প্রয়োজন নেই, একটু একটু নেড়ে দিলে হবে, কিন্তু লাস্টের দিকে একটু বেশি পরিমাণে নাড়তে হবে, কারণ আপনারা জানেন লাস্টের দিকে পেঁয়াজটা খুব সহজেই পোড়া ধরে যায়। তো এরকম করে আমাদেরকে অনেকক্ষণ কন্টিনিউয়াস নেড়ে চেড়ে নিতে হবে। এই যে হালকা হালকা ব্রাউন হওয়া শুরু হয়েছে আমাদের পেঁয়াজটা, এখন আমাদের কন্টিনিউয়াস আস্তে আস্তে এভাবে নেড়ে নিতে হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, এটা করতে করতে অনেক সময় আমাদের অন্যান্য কাজগুলো করতে দেরি হয়ে যায়। যদি কোনো ইনভাইটেশন থাকে বাসার মধ্যে বা পেঁয়াজ বেরেস্তার দরকার হয়, এই বেরেস্তা করতে করতে অর্ধেক সময় পার হয়ে যায়। আসলে তাই আপনাদের সবার জন্য একটা টিপস ভিডিও শেয়ার করছি, যাতে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা সংরক্ষণ করে রাখতে পারেন এবং যখন তখন এর প্রয়োজনটা হুটহাট আপনারা ফ্রিজ থেকে বের করে একদম তাজা তাজা পেঁয়াজ বেরেস্তার মতন বেরেস্তাটা খাবারের মধ্যে পরিবেশন করতে পারেন। তো এই যে দেখুন আমার পেঁয়াজটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এটাকে নাড়া বন্ধ করা যাবে না, এটাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। আমি আপনাদেরকে ভিডিওটা কোনো কাট করিনি, একদম ভিডিওটাই দেখাচ্ছি যে কতক্ষণ সময় লেগেছে আমার পেঁয়াজটাকে এবং আমি পেঁয়াজটাকে কীভাবে ভেজেছি। ফুল ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে। তো আমি অনেক সময় নিয়ে, যেহেতু আমার সেদিন কাজে কোনো প্রেশার ছিল না, একটু সময় ছিল, তাই ভাবলাম যে না, পেঁয়াজ বেরেস্তাটা অনেক প্রয়োজন হয়, আমি আজকে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখি। এখন এই যে আমাদের পেঁয়াজটা হয়ে গেছে, আর এটাকে ভাজবো না। এখন এটা একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনার নিচে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। পুরো পেঁয়াজটাকে বেরেস্তাটাকে আমি এর মধ্যে দিয়ে ঢেলে দিলাম যাতে তেলটা নিচে পড়ে যায়। এরকম করে দেওয়ার পরে ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু ঠান্ডা হওয়ার জন্য এরকম করে ছড়িয়ে দিয়েছি। এই যে বাকি তেলটা দিয়ে আমি আবারও বাকি যে পেঁয়াজটা ছিল সেটা ভেজে নেব, ভেজে আবার বেরেস্তা তৈরি করে ফেলবো। তো এই যে আমাদের পেঁয়াজটা হয়ে গেছে। এখন এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। এটাকে এখন আমরা এরকম একটা কাচের জার নেব, যেটা আগে থেকে পরিষ্কার করে ধোয়া এবং শুকনো। সেই কাচের জারটার মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তাগুলো এভাবে ঢেলে দেব, রাখবো, অ্যান্ড এটাকে আমরা লক করে ফেলবো বা মুখটা লাগিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজ বেরেস্তা। এটা আমরা এখন ফ্রিজের মধ্যে রেখে যখন তখন আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। তো আশা করছি আজকের এই টিপস ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।